سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم حاضرین আল্লাহ রাব্বুল আলামিনের অসীম মেহেরবানি জুমার নামাজ আদায়ের জন্য তারপরে আসার তৌফিক দিয়েছেন এবং এর সাথে দিনই কথা বলার শোনার তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন পশু কত কিছু আল্লাহ বানায় রাখছেন হাইওয়ান পশু তো আল্লাহ আমাদেরকে ইনসান বানিয়েছেন শুধু রূহওয়ালা জানদারই বানান নেই বরং সবচেয়ে উত্তম মখলুক ইনসান সেই মানব জাতি আল্লাহ আমাদেরকে বানিয়েছে এই মানব জাতির মধ্যে ইনসানের মধ্যে আবার মুসলিম মুসলমান আমাদেরকে আল্লাহ বানিয়েছে ঈমান তৌফিক নসিব করেছে আল্লাহ পাকের কত বড় নিয়ামত আমাদের উপরে করেছে আমাদের উপরে নিশান মুসলমান তার যে পারস্পরিক জীবন সামাজিক জীবন এগুলোর জন্য অনেক আদব নিয়ম কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন যে সূরা নিসা 86 নম্বর আয়াত সূরা নিসা 86 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বিধিবিধান দিয়েছেন পরস্পর মোলাকাতের সময় ইনসান মানুষ এরা এক ঘরে হয়ে থাকতে পারবে এক ঘরে তার জন্ম এই ঘরে তার মৃত্যু এখানে তার থাকা এখানে তার বসবাস এখানে সব না সে জন্ম হয়েছে ঘরে কিন্তু ঘরে থাকার জন্য তার অনেক কাজ আছে অনেক দায় দায়িত্ব আছে অনেক কাজ সে করবে অনেক জায়গায় আসা যাওয়া করবে সে একটা সামাজিক জীব তার সমাজ আছে তার জন্মদাতা সেই মাতা পিতা আছে আবার যাদের সঙ্গে জন্ম হবে ভাই বোন তারাও থাকবে তার দাদা থাকবে নানা থাকবে দাদি থাকবে নানি থাকবে নানার বাড়ি বাপের বাড়ি বোনের বাড়ি শ্বশুর বাড়ি হবে কিনা সব এটা ইনসান আর মানুষেরই বৈশিষ্ট্য তো এত জায়গায় তার সম্পর্ক একটা মানুষের সম্পর্ক হাজারো মানুষের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক তো এই সব সম্পর্কের মানুষের সঙ্গে তার দিন রাত কতবার সাক্ষাৎ হয় হবে। তো এই
সাক্ষাতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ম শিখিয়েছে। কি বলবে দুনিয়ার মানুষ, কি বলে বর্বর যুগের মানুষ কি বলেছে, এগুলো নয়। ইসলাম দ্বীন আমাদেরকে কি শেখায়? ওই যে তুমি মুসলমান মুসলিম যখন, তো শান্তির বাণী শোনায় দাও, শান্তির দোয়া তাকে দিয়ে দাও, সালামতের দোয়া তাকে দিয়ে দাও। তো কি বলো সাক্ষাৎ হলে? আসসালামু আলাইকুম, এটা বলো। তো সালাম বললে কি হলো? অনেক বড় দোয়া হয়ে গেল। সালাম হলো আল্লাহ পাকের বিশেষ রহমত। সালামের অর্থ আল্লাহ পাকের বিশেষ রহমত। নবীজিকে আমরা বলি না আলাইহিস সালাম বা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওয়াসাল্লামটাই সালামের অর্থ। যে হে রাসূল, আপনি নবীর প্রতি বিশেষ শান্তি, রহমত, সালাম নাযিল করুন, বর্ষণ করুন। তো পরস্পর মুসলমান একজনের সঙ্গে আরেকজনের সাক্ষাৎ হবে, হাজারো মানুষের সঙ্গে তার সম্পর্ক। তো এদের সঙ্গে সাক্ষাৎ হলে কিভাবে সে তার সঙ্গে সামনে আসবে? তো ইসলাম আমাদেরকে এটা শেখায়। অমুসলিম, কাফের, বেঈমান যত প্রকারের অমুসলিম আছে, তাদের ধর্মের ওই সমস্ত কথাবার্তা এগুলো আসমান থেকে আসে না। ওগুলো তাদের মন গড়া, ওগুলোর মধ্যে খায়ের বরকত কোনোটাই নাই। আল্লাহ তাআলা মুসলমানকে ইসলামের বদৌলতে অনেক বড় খায়ের বরকতের জিনিস দিয়ে দিয়েছেন। যে তুমি আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করেছো, তো সাক্ষাতের সময় তাকে শান্তির দোয়া দাও, মুখে বলো আসসালামু আলাইকুম। তো এটাই শান্তির দোয়া হয়। যে কি অর্থ? এটার সার অর্থ এটাই যে আল্লাহ তোমাকে সুখ শান্তিতে রাখো, নিরাপদে রাখো, আল্লাহ বিশেষ রহমত তোমার উপরে নাযিল হোক, এটাই তো বলা। আল্লাহু আকবার। তো এটা মুসলমান পরস্পর সাক্ষাতের সময় করবে। এমনকি এই জিনিস জান্নাতে গেলেও থাকবে চিরকালের জন্য। সালাম কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাক নিজে বান্দাদেরকে সালাম দিবেন যে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে সুখ শান্তি রহমত আমি নাযিল করলাম, তোমাদের উপর রহমত আমি দিলাম। তো আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে বলবেন সালাম কওলাম মির রাব্বির রহিম। তো রব্বির রহিম, রব পরওয়ারদিগার রব্বুল আলামিন, এবং যিনি দয়ালু মায়াওয়ালা, তো তিনার পক্ষ থেকে সালাম। তো এটা জান্নাতীদের উপরে আল্লাহ তাআলা অনন্তকাল এই সালাম দিতে থাকেন। পরস্পর জান্নাতীরা একে অপরকে সালাম দিবে। জান্নাতীরা পরস্পর সাক্ষাতের আলাদা ব্যবস্থা আছে, সাপ্তাহিক ব্যবস্থা তো আছে, দৈনিকও আল্লাহ তাআলা ব্যবস্থা রাখবেন। যে যত বেশি নেক মানুষ, তো তার সঙ্গে এরকম আপনার অপর মানুষের সাক্ষাৎ, অপর জান্নাতি মানুষের সাক্ষাৎ তার বেশি হবে। এবং জান্নাতীরা জান্নাতীদের সঙ্গে সাক্ষাতের সময় এই সালামই দিবে। তো সালাম এমন এক দোয়া যেটা আল্লাহ তাআলা একবারে অনন্তকালের জন্য জারি করে দিয়েছে। জান্নাতে এই রহমতের দোয়া থাকবেই থাকবে। সবার মুখে শুধু সালাম আর সালাম, যে শান্তি আর শান্তি, খুব শান্তিতে থাকো ভাই, খুব শান্তিতে থাকো। কি সুন্দর কথা! ওইটা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও দিয়ে দিয়েছে যে মুসলমান তুমি একে অপরকে এই দোয়া দাও, যে তুমি আরেকজনকে দোয়া দিছো শান্তি, তো সেও তোমাকে দোয়া দিবে যে তুমিও শান্তি থাকো। ওয়ালাইকুম আসসালামের অর্থ যে তুমিও শান্তিতে থাকো, তোমাকে আল্লাহ তাআলা খুব শান্তিতে রাখুক। এমন এক কালিমা, এমন এক কথা যে এটা অমুসলিমরা করতে পারবে। তারা যে কত বঞ্চিত আর কত মাহরুম হয়ে গেল, বড়া কপাল তাদের। জীবনে কোনোদিন কাফের ও বেঈমান কারো পক্ষ থেকে শান্তির দোয়া পায় না, আর সেও কোনোদিন কাউকে দিবে না। বড়া কপাল। অমুসলিমরা ঠকছে, তো সব দিক দিয়েই ঠকছে। আরে আখিরাতের শান্তি তো গেলই,
চিরস্থায়ী জাহান্নামের অধিকারী হইল নিজে ঈমান না থাকার কারণে, আর দুনিয়াতেও সে কোনো শান্তি পায় না। কেউ তাকে শান্তির জন্য দোয়া দেয় না। অমুসলিমকে কোনো সময় সালাম দেওয়া জায়েজ নয়, কাফের বেঈমানকে সালাম দিবে না, জায়েজ নেই। শুধু আল্লাহ রাসূল বলেছেন, কোনো অমুসলিম যদি তোমাকে সালাম দিয়ে দেয়, তুমি জানো লোকটা হিন্দু, তুমি জানো লোকটা অমুসলিম কাফের, তো তোমাকে সালাম দিয়েছে, তাহলে তুমি কি করো? ওয়া আলাইকুম বলো, শুধু একটু ওয়ালাইকুম। কি অর্থ বলে? মানে তুমি যেটা বলছো এটা তোমার ভালো বলে থাকলে ভালো, মন্দ বলে থাকলে মন্দ। এটাও শিখিয়েছেন এক প্রেক্ষিতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক দুষ্ট লোক, মুনাফিক, এরাও উপরে ইসলাম প্রকাশ করে মুসলমানের লেভেল লাগে, রসুলের কাছে আসতো, একবারে কি তাজিম তো আজ রসুল বলে জানতেন। তো একবার আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ঘটনা, আমার ঘরে ঘটনা, এক মুনাফিক হয়েছে। তো তার আচার আচরণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে, বুঝতেছেন, কিন্তু কিছু বলেন না। এটাও কারণ আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ জিজ্ঞাসা করছে যে ইয়া রাসূলুল্লাহ, এরা মনে হয় মুসলমান না, এদের আচার আচরণ ধরা পড়ে, আপনি কেন এদেরকে শায়েস্তা করেন না, এদেরকে মারেন না কেন, এদেরকে কতল করে দেন না কেন? তো কাফের, শয়তান কিসেমের কাফের, উপরে লেভেল লাগাইছে ইসলামের, কিন্তু অথচ ধোকা দিতেছে, লেভেল লাগায় ধোকা দিতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো এটা করতে গেলে, এদের বিচার আচার করতে গেলে দূরের মানুষ বিভ্রান্ত হবে। যারা আসল অবস্থাটা জানে না, আসল অবস্থা সম্পর্কে জ্ঞাত নয়, ওয়াকিফাল নয়, তারা কি বলবে? ইন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবাহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তার সাথী সঙ্গীদেরকে মেরে ফেলে, এই কথা বলবে। যেহেতু এই মুনাফিক ঈমানের ইসলামের লেবাস লাগাইছে, সে আমার সাহাবীর লেবাস লাগাইছে, এই বেশভূষা ধরছে, এখন দূরের মানুষ তো বুঝবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তার নিজের সাহাবীকে হত্যা করে ফেলেছে, এটা তো মানুষ বলবে। তো কাজেই মানুষ এই ভুলের মধ্যে যাতে না পড়ে, এই জন্য এদের বিচার আমি করবো। দুনিয়াতে বিচার করতে আল্লাহ অর্ডার দেন, এর একটা কারণ থাকবে, আখিরাতে যা বিচার আছে সব হবে। যাই হোক, মুনাফিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আয়েশা, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা খেয়াল করতেছেন যে কি বলে, কি করে, তার চলা বলা সবকিছু মনোযোগ দিয়ে খেয়াল করতেছে। তো সে আয়েশা দ্রুত মুখের ভাষাকে দ্রুত বানায় কি বলছে? আসসালামু আলাইকুম। কি বললো? আসসালামু আলাইকুম। রাসূল কি ফাঁকি দেবে না? সেই শয়তান ইবলিস মুনাফিক মনে করছে আল্লাহ রাসূলকে বোকা, নাউযুবিল্লাহ। অথচ যে যুগে যে রাসূল হন, তিনি সর্বদিক থেকে সবচেয়ে বেশি হুঁশিয়ার ব্যক্তি। তার মন, মস্তিষ্ক, শরীর সব দিক দিয়ে একেবারে এক নম্বর সুস্থ, তিনি সবচেয়ে রুচিশীল। তার তিনার শ্রবণ শক্তি, দেখার শক্তি, তো তিনার বুঝ শক্তি সবচেয়ে আলা থেকে আলা, উন্নত থেকে উন্নত। এরকম মানুষ ওই জমানায় আরেকজন হইতে পারে না। এমন মানুষকে আল্লাহ নবী মানে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোকা মনে করলে হবে? তো সে বলে আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর বলে দেন, ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, সে চলে যাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করলেন? তার ওয়া আলাইকুম বললেন, সালামের উত্তর দিয়ে কি সালাম দিছে? এ তো আপনাকে বদদুয়া দিছে। কারণ সে বলছে আসসালামু আলাইকুম, একটা হলো আসসালামু, ল আছে বাংলা, আরবিতে লাম, সালামু, আর হলো লাম ছাড়া আসসালামু। তো আসসালাম মানে হলো মৃত্যু, আর সালাম মানে শান্তি। তো আসসালামু আলাইকুম, শান্তি আপনার উপর নাযিল হোক। আর আসসালামু আলাইকুম যদি বলে, অর্থ কি দাঁড়াবে? তোমার মরণ হোক, নাউযুবিল্লাহ। রাসূলকে সে বলতেছে তোমার মরণ হোক, তোমার মৃত্যু হোক, তো মৃত্যু কামনা করে। তা আমাদের আশা ভিতর থেকে বুঝে ফেলছে। তো বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার ওয়ালাইকুম এর জবাব দিয়ে দিলেন। সে কি বলছে আপনি শোনেন না? কেন আপনি তাকে জবাব দিলেন?
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি আমার কি মনে করছো? তুমি বুঝছো না, আমি কিছু বুঝি না কেন? এ আমরা ধোকা দিছে? ধোকা দেয় না, ধোকা খাইছে। কারণ কি? সে কি বলছে আমি তো ভালো করেই বুঝছি। যতই তাড়াহুড়ো করে আসসালামু আলাইকুম মনে হয় সালাম দিন, আসলে সালাম দেয় না। সে কি বলছে এটা আমি ভালো করে শুনছি, বুঝছি। তবে আমি কি কইছি আশা তুমি তো সেটা খেয়াল করো। শরীরে কোনটা সে যে আমরা বদয়া দিছি, এটা তার বদয়া দেওয়ার কিছু আসা যায় না। এই কোটিবার তসবির দ্বারা নিয়ে যদি খালি কয় মোহাম্মদ মরুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এতেও কি কিছু আসে যায় রসুলের? আল্লাহ রসুল তো রসুলকে যে বদয়া দিবে সে একদম ধ্বংস হয়ে যাবে। বালআম ইবনে বাউরা আল্লাহ তাআলা কোরআন শরীফে শুনাইছেন, বালআম ইবনে বাউরা হযরত মুসা আলাইহিস সালামের যুগে একটা খবিশ লোক। সে আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া দিছে, মানুষের থেকে টাকা পয়সা ঘুষ নিয়ে, মুসা আলাইহিস সালামের দুশমনদের থেকে ঘুষ খেয়ে টাকা পয়সা নিয়ে সে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া মানে বদদোয়া শুরু করছিল। কিন্তু আল্লাহ তাআলা তার জবানকে ঘুরাই দিয়েছে। এখন বদদোয়া উল্টা যারা টাকা পয়সা দিছে, ঘুষ খাওয়াইছে, ওদের বিরুদ্ধে বদদোয়া শুরু হয়ে গেছে। ওদের উপরে বদদোয়াটা শুরু হয়ে গেছে। আর মুসা আলাইহিস সালামের জন্য দোয়া। তো আল্লাহ এটা করেন না। যাই হোক, আমার বড় উদ্দেশ্য হলো যে আল্লাহর নবীকে একবারে কি হলো, এই লোকটা একবারে জিহ্বাটা পুরো লম্বা ভিতরে জিহ্বাটা বাইরে আসা হয়েছে। এটা এত বড় হয়েছে যে জিহ্বা তার নাভি পর্যন্ত এসে গেছে। এত বড় জিহ্বাটা ঝুলে গেছে, আর এটা ভিতরে ঢোকানো সম্ভব হয়নি। এখন চিন্তা করে দেখেন এই লোকটার কি বিশ্রী অবস্থা, যে জিহ্বা মুখের ভিতরে নিতে পারে না, মুখ কোনোদিন আর বন্ধ করতে পারে না, আর খাওয়া দাওয়া বন্ধ। জিহ্বা যদি বাইরে থাকে তো এখন খাবে না, বুঝলেন? খাইতে হলে তো দাঁত দিয়ে চাবাইতে হবে, আর চাবাইতে গেলে তখন জিহ্বা তো কাটতে হবে। হায়, এমন মুসিবত আল্লাহ দেখা দিয়েছে, তার কথা দুনিয়াতে দেখো। আল্লাহ নবীর উপরে বদদোয়া করলে রেজাল্ট কি দাঁড়ায় দেখো, আল্লাহ দেখা দিয়েছে। এখন এগুলো তো নগদ শাস্তি ছিল। আল্লাহ তাআলা অন্যান্য জাতির জন্য নগদ শাস্তি রাখছেন, কিন্তু এটা আমাদের খাস মেহেরবানি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের কান্নাকাটি এবং সময় সময় দোয়া বরকত, আল্লাহ আমার উম্মতের উপর নগদ শাস্তি দিও, নগদ শাস্তি দিও না। মওতের পরে যা আখিরাতে বিচার করার আছে সেটা করো, দিও না। এখানে রাসূল একটা হিকমত করেছেন, উম্মতের জন্য তওবার রাস্তাটা খোলা রাখছেন, প্রশস্ত রাখছেন, যে মওত পর্যন্ত যদি কোনোদিন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চায় তা আল্লাহ মাফ করে দিবে। কিন্তু নগদ শাস্তি যা শুরু হয়ে যায় আর তার মাফ নেই, জান্নাত। বালআম ইবনে বাউরার নগদ শাস্তি হয়ে গেছে, কোনো তওবার সুযোগ নেই, সাজা শুরু হয়ে গেছে। এই জিহ্বা বড় অমানিত সাজা শুরু হয়ে গেলে আর মাফ নেই, বাস এটা গেল জাহান্নাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে আল্লাহর কাছে এই জিনিস মঞ্জুর করায় দিয়েছেন যে নগদ শাস্তি দিয়ে না, তাইলে তওবার রাস্তাটা থাকে প্রশস্ত থাকে, খোলা থাকে। যাই হোক, বালআম ইবনে বাউরা সে মুসা আলাইহিস সালামের উপরে বদদোয়া করে তো নিজে একদম ধ্বংস হয়ে গেল। এখন এই মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া দিতেছে, তো বলতেছেন রাসূল আয়েশা তুমি বুঝো না আমি কি বলছি? সে তো আমার ধোঁকা দিতে পারে না, সে ধোঁকা খাইছে এবং মারাত্মক বদদোয়া আমার পক্ষ থেকে নিয়ে গেছে। কি সেটা? তুমি শোনো না, যে আলাইকুম বলছি, আমি তো ওয়ালাইকুম সালাম বলি, তোমার উপরে আল্লাহর রহমত শান্তি নাযিল হোক, এটা তো আমি করি। আপনি আলাইকুম বলছেন, আলাইকুম মানে বাকিটা তো আমি কই নাই, কারণ বদদোয়ার শব্দ ডাইরেক্ট আমি রাসূলের মুখে উচ্চারণটা আমি অভদ্রতা মনে করি, এটা আমি মুখে উচ্চারণ করি না। আমি কি বলছি? ওয়ালাইকুম, এটার অর্থ হলো তুই যেটা আমারে কইছ এটা তোর উপরে, বুঝলেন? তো তুই আবার কি কইছিলি যে তোর মৃত্যু হোক, তো এখন এটা তোর উপরে, তো তোর মৃত্যু হোক। রাসূল যদি কারোর, এটা তো বদ্ধ মৃত্যু হোক, এটা বদ্ধ যে তোর মৃত্যু হোক মানে তুই ধ্বংস হও, তুমি ধ্বংস হও, এই যে কথা
আমি রসুল ওয়ালাইকুমের মাধ্যমে যে বলে দিছি, আমারটা তো লগে লগে কবুল, কারণ আমি রসুল, আমি তো আল্লাহ রসুল, যা বলি তা কবুল। সে হাজারবার আমাকে বদদোয়া দিলে কিছু আসে যায় না, অভিশাপ দিলে কিছু আসে যায় না, কিন্তু আমারটা তো হ্যাঁ সাথে সাথে কবুল হয়ে গেছে। আয়সা তুমি খেয়াল করো নাই, আরে এত ধ্বংস হয়ে গেছে, এই কথা বুঝাই দিচ্ছে। এবং এখান থেকে মশলা বুঝাই দিলেন যে কোনো কাফের বেঈমান মুসলিম সে যদি তোমাকে সালাম দেয়, এমনকি আসসালামু আলাইকুম বললো না আসসালামু আলাইকুম বললো, দোয়াই দিল না বদদোয়াই দিল, কে জানে তার ভিতরে কোনটা আছে, আর শব্দটার ব্যাসবুস করে কোন অর্থে কি কইছে কে জানে। তো তুমি বলে দাও ওয়ালাইকুম, এখান থেকে বিধান আসছে। অমুসলিম সালাম দিলে ওয়ালাইকুম বলো, কিন্তু তাকে তুমি সালাম দিও না। মুসলমানদের জন্য নিষেধ আছে। এই শান্তির দোয়া, তোমার মুখের দোয়া, এটা মুসলমান পাইতে পারে। যার ভিতরে ঈমান নাই, ইসলাম নাই, সে তোমার পক্ষ থেকে এই দোয়া পাওয়ার অধিকার, উপযুক্ততা তার ভিতরে নাই, সে এই দোয়া পাওয়ার উপযুক্ত নয়, তাকে এই দোয়া তুমি দিবা নিষেধ। তো আল্লাহু আকবার, এই অধিকার মুসলমান, যে মুসলমান যেহেতু সালাম দাও তাকে আসসালামু আলাইকুম, রহমতের দোয়া, শান্তির দোয়া। এক সাহাবী আয়েশা দরবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন আসসালামু আলাইকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা বাড়াই দিল, ওয়া রাহমাতুল্লাহ বাড়াই দিয়েছে, সে বলছিল আসসালামু আলাইকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম হলো তাক, শব্দের শুধু আগ পিস হয়েছে না, কথা উঠে আসসালামু আলাইকুম, এখানে আলাইকুম আসসালাম, কিন্তু কথাটা একই। তো তারটা নগদ আরেকটা বাড়ায় দিলেন রাহমাতুল্লাহ। আল্লাহ বান্দা বহুত খুশি হয়েছে, আমি রসুলের দোয়া দিয়েছি, একটা রসুল আমার বাড়ায় দিয়েছেন দুইটা। আচ্ছা, আরেক লোক সে আইসা বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কয়টা বললো? দুইটি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো তার দুইটা তো বলছেন, লগে আরেকটা বাড়াইছে ওয়া বারাকাতুহু। এখন আরেক সাহাবী চিন্তা করেন কি, যে কয়টা বলা হয় রসুল তারা বাড়ায় দেয়, ভালোই তো। আর রসুল তো যেটা কইলেই তো কবুল। রসুল কাউকে যদি বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি অর্থ? সালাম রহমত সব তার উপরে এসে গেছে, কোনো সত্যি সাহাবায়ে কেরাম রসুলের সালাম দেওয়া হয় না, কি যে ব্যস্ত, তার রসুল কইলেই তো কাম হয়ে যায়, বুঝলেন, কইলেই তো কাম হয়ে যায়। এখন 3 নম্বর আরেকজন এসে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কয়টা হলো? 3টা। 3টা বাক্য বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শেষ। আর কিছু বলেন না। কারণ এই সাহাবী নিজে অপেক্ষা করছে কি আর কিছু বলে না। 3টা আমি বললাম, এই 3টায় উত্তর পাইলাম। তখন প্রশ্ন করে বসি ইয়া রাসূলুল্লাহ, আগের রেগুলো তো একটা একটা বাড়ায় দিছে, আমি কি দোষ করলাম? আমি কি দোষ করলাম? আমার তো একটা বাড়ায় দিই না, কোনো আমার কোরআন দিয়ে অন্য ত্রুটি এক্সপার্ট না, তুমি যে আমার লেগে রাখো নাই। মানে সালামের পদ্ধতি হলো এই 3টা বাক্য। তো এখন প্রথম জনে একটা বলছে, তো কাজে তার একটা বাড়ানোর সুযোগ পেয়েছি, আমি একটা বাড়াই দিয়েছি। দ্বিতীয় জনে 2টা বলছে, তো আমি বাড়াই দেওয়ার একটা সুযোগ পেয়েছি, তৃতীয় কালিমাটা আমি বাড়াই দিয়েছি। আর তুমি 3 নম্বরে এসে 3টাই বলছো, তো এখন আমার লেগে তার নাই, তো কাজে আমিও তোমাকে যেটা বলছো তুমি সেটাই দিয়ে দিলাম, 3 কালিমা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এখান থেকে বিধান আসছে যে সালামের মধ্যে আর উত্তরের মধ্যে এই কালিমা 3টা। এখন কেউ যদি আপনাকে 3টা বলে, তো 3টাই আপনার উত্তরে বলতে হবে না, ওয়াজিব। কেউ সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অবশ্যই আপনাকে 3টাই বলতে হবে, কোনো মাসালা ওয়াজিব যে আপনি 3টা বলতে হবে, 3টা বলা ওয়াজিব। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি একটা বলেন শুধু ওয়া আলাইকুম আসসালাম, তাহলে আপনার ওয়াজিব আদায় হয় না, আপনি গুনাহগার হচ্ছেন, গুনাহগার হচ্ছেন। তাহলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 3টা বলতে, আর একটা
বলতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বুঝলেন? সে যে কয়টা বলছে ওই কয়টা আপনার বলতে হবে। তো দুইটা বললে আপনি দুইটা দেওয়া ওয়াজিব, আর লগে বাড়ায় দিলে ভালো। তো সে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুইটা বলছে, এখন আপনি দুইটা বলা ওয়াজিব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এইটুকু তো আপনার বলতেই হবে। যদি আপনি তৃতীয়টা বাড়ায় দেন ওয়া রাহমাতুল্লাহ বলে ওয়া বারাকাতুহু, ভালো। এই কথাটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাদেরকে বরকতের দোয়া দেওয়া, কি সুন্দর কথা, তাহিয়া মানে বরকতের দোয়া। মানুষ পরস্পর সাক্ষাতের সময় যে দোয়া দেয় একজন আরেকজনকে, তো আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে যখন দোয়া দেওয়া হয়, মানে কোনো মুসলমান ভাই তোমাকে বলল আসসালামু আলাইকুম, কি করবা? ফাহাইয়ু বিআহসানা মিনহা, তার চেয়ে উত্তমটা দ্বারা তুমি তাকে প্রত্যুত্তর দাও, উত্তমটা জবাব দাও। তো সে বলছে আসসালামু আলাইকুম, এখন তুমি বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এটার উত্তর। আল্লাহ তাআলা বলেন উত্তরটা যদি তোমার দিতে মনে না চায়, সে আসসালামু আলাইকুম বলছে, এখন তোমার উত্তর দিলে আসসালামু আলাইকুম, জবাব ওয়া আলাইকুম আসসালামের পর বাড়ায় দাও ওয়া রাহমাতুল্লাহ। যদি ওয়া রাহমাতুল্লাহ কইতে তোমার ভালো না লাগে, এখন কষ্ট লাগে, যে কোনো কারণে তুমি বলবা না, তাহলে আও রুদ্দুহা, আল্লাহ পরিষ্কার বলে যেটা সে বলছে এটা তো অন্তত অফিস করো, এটা আল্লাহ আমাদের আদেশ। সে আসসালামু আলাইকুম বলছে, বাস্তবে তাকে উঠে অফিস করো, আও রুদ্দুহা, এটা হলো দ্বিতীয় স্তরে, মানে এইটুকু তো করতেই হবে। ওয়ালাইকুম আসসালাম, সে দুইটা বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে রুদ্দুহা হুবহু এটাই তুমি অফিস করো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি বাড়তি বলতে মনে না থাকে, বাড়তি বলার সুযোগ থাকলে তিনটা, যদি কোনো একটা কালিমা সে না বলে তো ওইটার জবাব দেওয়ার সাথে বাড়ায়, বোঝা নেই মশলাটা, সোজা সোজা কথা। তা আল্লাহ তাআলা বলেন যেটা সে বলছে এটুকু তো তোমার বলতেই হবে, দু রদ করো, ওয়াপিস করো। আর আহসান মানে উত্তম, যেটা সে বলছে তার চেয়ে উত্তমটা যদি জবাব দেওয়া, এটাই আল্লাহ রাব্বুল আলামিন চায়, যে সে আসসালামু আলাইকুম বলছে তো উত্তম জবাব দাও। উত্তম জবাব কেমনে? একটা বাড়ায় বলো যে ওয়ালাইকুম আসসালামের পরে ওয়া রাহমাতুল্লাহ যোগ করে দাও, বা সে ওয়া রাহমাতুল্লাহ সব হয়েছে, তুমি এখন জবাবের সব রাহমাতুল্লাহ বলো, ওয়া বারাকাতুহু বলো, বা সে ওয়া বারাকাতুহু বলে গেছে, এখন আর বাড়ানোর সুযোগ নেই। ওই যে আল্লাহ রাসূল দেখছেন প্র্যাকটিক্যাল তিন সাহাবী ঘটনাতে তৃতীয় জনকে এটাই বলছে যে তোমার এখানে বাড়তি আর কিছু বলার সুযোগ নেই। এরকম বাড়তি যদি বলতেই থাকতো, কোনো এক জায়গায় থাকতো না হয়তো, তাহলে তো সালাদ কত লম্বা হয়তো কে থাকে, বুঝলেন? বেশি মহব্বতের মানুষ, অনেকদিন পরে সাক্ষাৎ, তো এখন যদি আধা ঘন্টা লাগে কোরআন পড়া শুরু করে দিচ্ছে, এত লম্বা যদি দোয়া কইতেই থাকে চলে, আর বাকি কুশলগুলো কত বিশেষ করে সংক্ষিপ্ত বলা যায়। এই জন্য এখানে একটা ব্যালেন্স করে দিয়েছে আল্লাহ। আল্লাহ রসুল তো সব রসুল সাহাবীদের কে শিখান, যে প্রত্যেকে শিখে, আল্লাহ থেকে শিখে, জিবরাইল আলাইহিস সালাম এসে শিখায়। তাহলে তুমি এখানে তিনটা পর্যন্ত বৈশিষ্ট্য আর নাই। অনেক মানুষ খাওয়া ফাইজলামি করে, ওয়া বারাকাতুহু এরপরে আরো বাড়ায়, পরে দোয়ানুহু ওয়া মাগফিরাতুহু কি কি করে, এগুলো একদমই খাওয়া, এগুলো কেউ করবেন না, এটা শরীর পছন্দ করে না। আল্লাহ রসুল তো এখানে বলতে পারতেন না, তৃতীয় ব্যক্তিকে তৃতীয় সাহাবীকে তো আরো কিছু বলতে পারতেন, রসুল কি ভাষা জানেন না? ভাষা তো রসুলের আরবি ভাষা, উনি কেন এখানে বলেন আপনি করতে পারেন? কাজে আর নাই। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এইটুকুই শেষ। জবাবের মধ্যেই তিনটাই, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন জবাবের ক্ষেত্রে হলো যদি আপনার জন্য একটা কালিমা বাদ থাকে, সে বলেনি, আপনি এটা বাড়ায় বলেন, আপনি এটা বাড়ায় বলেন, তাইলে কি হবে? রহমতের দোয়া, বরকতের দোয়া একটু বেশি হবে। সুবহানাল্লাহ। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এগুলো শিখে নিই, মনে ভালো করে আত্মস্থ করে নিই, এবং আমাদের ঘরওয়ালাদেরকে, বাচ্চাদেরকে সবাই শিখি। আর সালামের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম বলেছেন যে আপনার কাকে সালাম দিবা, আলা মান আরাফতা আও লাম তারিফ, যাকে তুমি চিনো তাকেও সালাম দাও, আও লাম তারিফ, বা তুমি চিনো না
মুসলমান চেনা লাগবে না, তাকেও সালাম। তো সালামের মধ্যে খালি চেনা পরিচয় জরুরি না, মহব্বতের মানুষ হওয়া জরুরি না। মুসলমান যখন আল মুসলিম আবুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান পরস্পর ভাই ভাই। তো ইসলামের যে বন্ধন, এই বন্ধনের দ্বারা সে তোমার ভাই হয়ে গেছে, এইটুক পরিচয় যথেষ্ট, সে মুসলমান। বাস তাকে তুমি সালাম, আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার। আর কি বলছেন? তো অনেক মানুষ করে শুধু ঠিক পরিচিত মানুষকেই সালাম দেয় না, এটা শরীয়ত পছন্দ করেনি। আরো বলছেন আফসুস সালাম, সালামকে তুমি ব্যাপক বানাও, ব্যাপক করো। মানে যাকে চিনো তাকেও দাও, যাকে চিনো না তাকেও দাও। এবং আপনার ওই ছোট আর বড় নেই, যে ছোটরা শুধু বড়দেরকে সালাম দিবে, কেন? বড়রাও ছোটদেরকে সালাম দিবে। সালামের মধ্যে আপনার সিনিয়র আর জুনিয়র নেই, বয়সে বড় আর মুরব্বী আর ছোট, এরকম হিসাব নেই। সালাম সবার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে, বাবুদেরকে সালাম দিতেন। রসুল, আপনি রসুলের থেকে কি বোঝেন? রসুল আল্লাহ, তিনি এত মর্যাদাওয়ালা, এত মুরব্বী, এত বড়, তিনি বাচ্চাদেরকে কি দেন? সালাম। কাজেই সালাম পাওয়ার আশা বসে থাকে, এটা একটা খারাপ জিনিস। যে আমি আমার সন্তান আসছে, ছেলে আসছে, আমার জামাই আসছে, বাস আমি একদম পোস্ট নিয়ে বসে থাকবো, আমার সালাম। কেন? আপনি সালাম দিলে আপনি বেশি সব পাই, তো সবের একটা সুযোগ করে দিচ্ছেন। এবং আপনি সালাম আগে দেন, তাহলে দেখবেন সেও এই অভ্যাসে অভ্যস্ত হয়ে যাবে। কি আমার শ্বশুর আমাকে সালাম আগে দিয়ে ফেলে, তার মুশ হয়ে যাবে। সেও আপনার থেকে শিক্ষা পাবে যে সে আগে সালাম দিবে। দু চার দিন শিখান, আপনি দেখবেন যে সে আপনার শিখে গেছে বিষয়টা। এবং এই শিক্ষা অপরিচিত মানুষের ব্যাপারে থাকে, যে সবসময় সালাম দেওয়ার ব্যাপারে সে আগে আগে দিবে। তো এই সালামের ব্যাপারে সিনিয়র হিসাব করা, জুনিয়র হিসাব করা, এগুলো জায়েজ না। এরকম অপরিচিত অপরিচিত হিসাব করা, এগুলো শরীয়ত শিক্ষা বলছেন মুসলমান হলে সালাম। তো বড়রা ছোটদেরকে দিবে, ছোটরা বড়দেরকে দিবে, সব সালাম রহমতের দোয়া। আর এটা দোয়াটা যে আগে দিবে তার জন্য বলা হয়েছে বাদির সালাম দরিউমিনাল কিবর, যে আগে সালাম দিল তার একটা ফায়দা কি হলো? বোঝা গেল তার অন্তরের মধ্যে তাকাব্বুরি বড়াই যে ভাব, এই ভাবটা নাই। আর তাকাব্বুরি বড়াই ভাব, এটা খুব খারাপ, এটাই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এই বাতিনি রোগ, অন্তরের রোগ, এই মানুষের ভিতরে যে নাই, এটা প্রমাণ হয় কি দিয়ে? আগে আগে সালাম দেওয়া দিয়ে। এই জন্য এই ভাব দেখানোর দরকার নেই যে আমি বড়, আমি সিনিয়র, কাজে আমি ভাব নিয়ে বসে থাকবো, তুমি না সালাম দিবে। এই যে একটা ভিতরের অবস্থা, এটাই তো জাহান্নামে যাওয়ার কারণ। এটার নাম কিবির। তো এই নিজেকে বড় ভাবা, এটা সাংঘাতিক বড় অপরাধ। এই জিনিসটা আমরা কোনো সময় অপরাধ মনে করি না। অপরাধকে অপরাধ না মনে করা, এটা আরো বড় অপরাধ। অপরাধকে অপরাধ মনে করা, এটা কিন্তু ফরজ। আর অপরাধকে অপরাধ মনে না করা, এটা বড় মস্ত বড় গুনাহ। তো এই যে আমার ভিতরে রোগ আছে, এই রোগটাকে আমরা রোগ মনেই করি, তাহলে এটা আরো মস্ত বড় রোগী। এই রোগ, সে অন্তরের রোগে আক্রান্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। তো এক সালামের ভিতরে এবং আগে আগে সালাম দেওয়ার ভিতরে আল্লাহ তাআলা কত ফায়দা রাখছেন বান্দার জন্য, যে এই রোগ তোমার ভিতরে থাকবে না। আগে আগে সালাম দেওয়া অভ্যাস করো, তাহলে তোমার ভিতরে এই রোগটা থাকবে না, চলে যাবে। আচ্ছা, আমার আরেক লাভ কি? এই কিবির, বড়াই, বড়ত্বভাব, এই অল্পের অন্তরের রোগ তো গেলই, সঙ্গে আরেকটা লাভ হলে তোমার সওয়াব বেশি হবে। কি হবে? সওয়াব বেশি হবে। যে সালাম দেয় সে সওয়াব বেশি পায় ওই ব্যক্তির তুলনায় যে সালাম নেয়। তো সালামের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব, অথচ সওয়াব এখানে কম। আর সালাম দেওয়া আগে আগে, এটা হলো সুন্নত। এই সুন্নতের উপরে আমল, এখানে সওয়াব বেশি। অনেক ব্যবধান, কত ব্যবধান, এগুলো কিছু কিছু কিতাবে পাওয়া যায় যে 10 গুণা 90, মানে 10 নেকি আর 90। সালাম আগে দিলে 90 নেকি হবে, আর পরে কি হবে? উত্তর নিলে কি হবে? 10 গুণ সওয়াব।
কোথায় 10 কোথায় 9, এত ব্যবধান। এই জন্য সালাম আগে আগে দেওয়ার মধ্যে বন্দার খালি লাভে না, সবের দিক থেকেও লাভ, এবং তার অন্তরের যে বিমারিয়া রোগ, যেটা বড় মারাত্মক ব্যাধি, ওই ব্যাধি থেকেও মুক্তি পাওয়া যায়। এই জন্য সালাম খুশি। এখন কিছু মানুষের আবার একটা অভ্যাস আছে, কি যে সিনিয়র মানুষ যদি সালাম দিয়ে দেয়, সিনিয়র যে আমার মুরব্বী আমার সালাম দিয়ে দেয়, পরে ওরা করে কি অধীনস্থরা আবার প্রতি উত্তর করে আসসালামু আলাইকুম। এটা একটা বদ অভ্যাস। আপনার মুরব্বী আপনাকে সালাম দিয়ে ফেলছে, আপনি তো দিতে পারেন না, তো এখন আপনি বলতে হবে ওয়ালাইকুম আসসালাম। বস এইটুকুই আপনি এখানে থামেন, ওয়ালাইকুম আসসালাম বললেন। হয়তো আপনি মনে মনে চিন্তা করেন যে কি আমার সালামটা দিয়ে ফেলবো, আমি আগে আগে সালাম দেওয়ার সুযোগটা পাইলাম না, এই জন্য আপনি মনে মনে লজ্জিত হন, অনুতপ্ত হন, সেটা আপনার মনে যাবে। কিন্তু এটা করে করে কি আবার সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম বলে আসসালাম, মানে কাজা করে ফেলল না। সালামের মধ্যে কাজ আছে। আপনি সালাম দিতে পারেন না সময় মতো, তো এখন সালাম আপনি পেয়ে গেছেন, তাহলে আপনি এখন বাতি হলে উত্তর দেন। এখানে আপনি আবার আসসালামু আলাইকুম বলার কোনোই অর্থ নেই, এটা একটা বদ রসম। বরং আপনি নিজে লজ্জিত হন, অনুতপ্ত হন মনে মনে, এবং ভবিষ্যতের জন্য ঠিক করেন আপনি যে এই ভুল আমি আর করবো না, যে আমার মুরব্বী সালাম দিয়ে, মানে উচিত তো এটাই, কিন্তু মুরব্বী আবার এই ভাবা ঠিক না যে কিরে সালাম দিল না, আমি সালাম দিলাম, বড় বেয়াদত্ত, এইরকম ভাবাটা আমার খারাপ। আপনি সেটা ভাবার দরকার, হয়তো কোনো কারণে তার এখন সালাম দেওয়া হয় নাই, ধীরে ধীরে ভাবতে ভাবতে আমি দিয়েই ফেলছি, এরপরে আর কেন আপনি তার ব্যাপারে খারাপ ধারণা করবেন? যদিও আপনার যে ছোট, সে চিন্তা করেছে আমার মুরব্বী, আমার সিনিয়রকে আমি সালাম দেব, কিন্তু সিনিয়রদের সে এই আকাঙ্ক্ষা করা জায়েজ নয় যে আমার অধীনস্থরা আমাকে খালি সালাম। রহমতের দোয়া আপনি আরেকজনকে দিলেন, আপনি তো বেশি লাভবান হলেন, সব দিক থেকে লাভবান থাকলেন। তা আপনি যখন মুরব্বী, আপনি ঠকবেন কেন? আপনি তো লাভবানই থাকা দরকার, শরীয়ত তো ওটাই আমাদেরকে শিখে। আল্লাহু আকবার। তাহলে সালাম কেউ দিয়ে ফেললে আর এখানে আসসালামু আলাইকুম বলার দরকার নেই। আচ্ছা, আরেকটা আছে কি, যে আপনিও সালাম দেওয়ার ইচ্ছা করছেন, সেও ইচ্ছা করছেন, একই টাইমে দুজনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আপনিও বলেন আসসালামু আলাইকুম, সেও এই মুহূর্তেই মানে আসসালামু আলাইকুম বলে ফেলছে, দুজনের সালাম একসাথে। তখন বিধান হলো যে উভয় বলতে হবে ওয়ালাইকুম আসসালাম, উভয় বলতে হবে, এটা উভয়ের জন্য তখন ওয়াজিব। আর যদি একটু আপনি হয়ে যায়, আপনিও সালাম দিবেন ভাবতেছেন, এরই মধ্যে সে আসসালামু আলাইকুম বলে ফেলছে, তারটা বলা শেষের পরে আপনি বললেন, ও যেহেতু আগে থেকে সালাম দেওয়ারই নিয়ত ছিল, তো আপনার মুখে এটাই এসে গেছে আসসালামু আলাইকুম, তাইলে এটাই আপনার ওই সালামের উত্তর হয়ে গেছে। আবার ভিন্ন করে ওয়ালাইকুম সালাম বলা লাগবে না। শর্ত শুধু একটাই, যে আপনারটা হইতে হবে তার সালাম শেষ হওয়ার পর। যদি সালাম শেষ হওয়ার পরে আপনি আসসালামু আলাইকুম বলেন, তো এটাই কি হয়ে গেল? উত্তর হয়ে গেল। আর যদি একই টাইমে হয়, তাহলে উভয়ই কি বলতে হবে? ওয়ালাইকুম আসসালাম বলতে হবে, এটা ওয়াজিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর সুন্দর ভাষা শিখিয়েছেন। এরপরে বলেন, ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। তোমরা এই যে সালাম দিয়ে কুশল বিনিময় করলাম, এখানে সব নামাইলা, কি করলাম, কে সালাম দিল, কে দিল না, মনের ভাবটা কি, এই সব কিছু সম্বন্ধে তিনি কিন্তু আসল হিসাব রক্ষক, হিসাবকারী, তিনি এগুলো সব হিসাব রাখতেছেন। তোমার এইখানে সালাম দিয়ে কতটুকু নেকি হইল, এটা তোমার আমলনামা জমা আছে। তিনি হাসি, হিসাবকারী। তা আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব করে তিনি পূর্ণাঙ্গভাবে, সম্পূর্ণভাবে পুরো হিসাব রাখবেন। পরকালে তুমি কতজনকে সালাম দিছো, সালামের উত্তর, বা কতজনের সালাম দিছো, সেই সালামের সওয়াব, এগুলো সব পুরোপুরি আল্লাহ। কোন সওয়াব আল্লাহ তাআলা বান্দার সওয়াব এক করবেন না, নষ্ট করবেন না। এমনকি সালাম দেওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটা জিনিস শিখেছেন যে হাসি মুখে সালাম দাও। কি মুখে? হাসি মুখে। যে তুমি সালাম দিবা তো একটু মুখটার মধ্যে একটু হাসি ফোটাও। তো এই হাসি মুখে সালাম দেওয়া, সালাম তো এক নেকি, একটু হাসি মুখে দেওয়া এটা আলাদা আরেকটা নেকি। এটা আল্লাহ তাআলা তোমার জন্য হিসাব রাখবে, পরকালে এটা পাইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো কোন নেক আমলকে তুমি তুচ্ছ মনে করো না, সাধারণ মনে করো না। আরে পরকালে নাজাতের জন্য হয়তো তোমার এই ছোট্ট আমলটাই কাজে লেগে গেছে। তোমার একটা একটা নেকি জপতে জপতেই তো আমল নামা ভারী হবে, নেকির পাল্লা ভারী হবে। তো এই ছোট্ট আমলের কারণে এমনকি আল্লাহ রাসূল বলেন, এই ছোট্ট আমল বলতে তুমি মানুষকে পরস্পর মুসলমান মোলাকাতের সময় একটু যে মুখে হাসি দিয়েছ, এইটাও যে একটা নেকি, এটাকেও তুমি তুচ্ছ মনে করো, এটাও তোমার নাজাত রসিলা হবে। আল্লাহ ওয়ালা তারকা আখাকা বিওয়াজহিন তালিক খালিক, যে তুমি হাসি মুখে তোমার একজন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করলাম, এই মুখটাকে একটু হাসি মুখ বানানো, এইটাও আল্লাহ পাকের দরবারে অনেক বড় নেকি হিসেবে গণ্য হবে। তুমি দেখতে ছোট ছোট না, অনেক বড় নেকি। তাহলে হাসি মুখে সালাম দেওয়া এইটাও আরেকটা আদব আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়, এবং এটা অনেক দামি আমল। সঙ্গে আরেকটা বহু বড় দামি আমল, সেটা হলো আমরা যে বলি কেমন আছেন, কাইফা হালুক, যে আপনার অবস্থা কেমন, কেমন আছেন, ভালো আছেন কিনা, এরকম আমরা জিজ্ঞেস করি। তো সেখানে ভালো আছি, এটা সাধারণত মানুষ বলে ভালো আছি। তো ভালো আছির সঙ্গে আপনি যদি একটু আল্লাহর নামটা নিয়ে নেন, আল্লাহর শুকরিয়াটা আদায় করে নেন, যে ভালো রাখছেন কি আল্লাহ, তা আপনি যদি এখানে একটু বলে দেন আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি তো মানুষ বলে, সঙ্গে খালি আলহামদুলিল্লাহটা যোগ করে দিলে এটা বহু বড় দামি আমল হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ ভালো আছে, এই শুধু একটু কথা যোগ করে দিলে এটা খুব একটা কঠিন তো বিষয় না, এত ছোট্ট কথা, আলহামদুলিল্লাহ ভালো আছে। আল্লাহর নামটা নিলে আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যান। বললাম সুখ অসুখ, সুবিধা অসুবিধা এগুলো সবসময় আছে, সুবিধা অসুবিধা থাকবে। তা আপনি বলেন, যদি বেশি অসুবিধা থাকে বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, বাংলায় বলে আল্লাহ যে অবস্থা রাখেন আলহামদুলিল্লাহ ভালো আছে, যে অবস্থা রাখেন। এরপরে আপনার বিশেষ দোস্ত হলে তাকে জানাইতে, মনে চাইলে আপনার মনের কোনো পেরেশানি, আপনার কোনো পারিবারিক পেরেশানি, শারীরিক পেরেশানি, আপনি সেটা বলতে পারেন। কিন্তু মনে রাখতে হবে, যত পেরেশানি হোক এর ভিতরেও চিন্তা করে দেখা যাবে হাজারো নেয়ামত আপনি ভোগ করতেছেন, অনেক ভাবে আপনাকে আল্লাহ ভালো রাখছেন। আপনার জ্বর হয়েছে, আপনার অশান্তিতে আছেন, ঠিক আছে জ্বর, কিন্তু এই কথাকে চিন্তা করতে পারেন না আপনার হাত তো ঠিক আছে, কত মানুষের হাত তো ভেঙে গেছে। এই কথাকে চিন্তা করতে পারে না কত মানুষ হাঁটতে পারে না, তার পাও ভেঙে গেছে। এই কথাকে চিন্তা করা যায় না যে কতজন চোখে আঘাত খেয়ে হসপিটালে ভর্তি। এই কথাকে চিন্তা করা যায় না কত মানুষের কানে আঘাত খেয়েছে, কত মানুষ কানে শোনেন, এরকম চোখে দেখেন, এরকম ভাবে কত শরীরের ক্ষত বিক্ষত কত কি হয়েছে, হসপিটালগুলোতে রোগীর অভাব। আমার শুধু জ্বরে না হচ্ছে, আরো হাজার ধরনের তো মুসিবত হতে পারত, এইগুলো থেকে তো আমরা রক্ষা করছে। এইটুকু মনে করে কি আলহামদুলিল্লাহ বলা যায় না? এই বিপদের মধ্যেও, অসুস্থতার মধ্যেও আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রাখছেন। আপনি চিন্তা করে দেখেন, আপনার তো ঘর আছে, বাড়ি আছে, মাস শেষে ভাড়া দেওয়া লাগে না, আপনি নিজের বাড়িতে নিজে থাকতেছেন, তারপরে ঘরে খাবার দাবার ইন্তজাম আছে, সব কিছু আছে, এগুলোকে আল্লাহ নেয়ামত না? কত মানুষের রাস্তায় শুয়ে যেত, তো থাকার বসার জায়গা হবে, আপনি অশান্তিতে কোথায় দেখেন? আর এই অশান্তির ভিতরে, পেরেশানির ভিতরেও হাজারো শান্তির সামাদ আপনাকে আমাকে আল্লাহ দিয়ে রাখছেন। শুধু বন্দা খেয়াল না করার কারণে সে আলহামদুলিল্লাহ বলতে চায়, অথচ আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে তুমি শুকরিয়া আদায় করো, যদি তুমি শুকরিয়া আদায় করো অবশ্যই অবশ্যই আমি রব্বুল আলামিন তোমার নিয়ামতকে আরো বাড়ায় দেব। তো তোমার যত মুসিবত থাকবে এর ভিতরে শুকরিয়া আদায় করো না, যে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখেন ভালো হয়েছে, এরকম বললে তো আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে আরো বাড়ায় দিবেন, মুসিবতকে সরায় দিবেন, দূরে নিয়ে যাবেন।
সবসময় লাভের মধ্যে থাকি, খালি আল্লাহ পাকের হুকুম মতো বিধান চলতে জানলেই হয়ে যায়। তাই আমরা মোলাকাতের সময় এই আরেকটা কথাও যোগ করে রাখবো, কি? আলহামদুলিল্লাহ ভালো আছে। শুধু ভালো আছে এটা না, আলহামদুলিল্লাহ ভালো আছে। তাহলে সালাম দেওয়া বা সালাম পেয়ে গেলে উত্তর নেওয়া, এবং কিভাবে উত্তর দিবা, কিভাবে সালাম দেবে, এগুলো শুনলেন। এবং কুশল বিনিময়, কুশল যখন বিনিময় হয়, আপনি তাকে জিজ্ঞেস করেন, সেও আপনাকে জিজ্ঞেস করলেন, উভয় আপনি বলে দেন আলহামদুলিল্লাহ ভালো আছে। তা আলহামদুলিল্লাহ বলার দ্বারা আপনার জবান আল্লাহ শুকরিয়া আদায় করেছে, আপনি লাভবান হয়ে গেলেন। আবার যে শুনলো, এক নম্বর আপনি আলহামদুলিল্লাহ বললে আপনার কান শুনলো, দুই নম্বর যাকে বললেন শুনে গেলেন সেও শুনলো। তো উভয়ের কান দিয়া আল্লাহর নাম শোনাতে হইল, এবং দিলের ভিতরে কি হবে জানেন? আল্লাহ পাকের নাম নেওয়ার কারণে, আল্লাহর হামদ সানা শোনার কারণে, মুখে বলার কারণে দিলের ভিতরে আলো জ্বলে ওঠে, ইমানের আলো আর বাতি জ্বলে ওঠে, ইমানের রুশনি সেখানে তাজা হয়ে যায়। তো এই জন্য আপনার কান ধন্য হবে, আপনার শ্রবণ শক্তি ধন্য হবে, আপনার জবান ধন্য হবে। আল্লাহ পাকের এই সামান্য হামদ সানা আলহামদুলিল্লাহ শুধু এইটুক যোগ করে দিলে, তো এটা বহুত বড় নেক আমলে পরিণত হয়ে যায়। এই জন্য মুলাকাতের মধ্যে, মানুষ পরস্পর সাক্ষাতের মধ্যে এই সমস্ত আদবগুলো, এই ছোট ছোট আমলগুলো, যদিও দেখতে ছোট আমলে খুব সহজ, কিন্তু এগুলোর নেকি, এগুলোর যাচা, এগুলোর বদলা আল্লাহ পাক অনেক বেশি রাখছে। এবং সালাম হলো পুরাই শান্তির দোয়া। আপনি নিজে যাকে শান্তির দোয়া দিলেন সেও শান্তি পাবে, আপনাকে সে প্রতি উত্তরে শান্তির দোয়া দিল, আপনিও শান্তি পাবেন। সবচেয়ে বড় আরেকটা কথা হলো, যদি নেককার মানুষ হয়ে থাকে, তাইলে হয়তো তার মুখের এই দোয়াটা, যে ওয়ালাইকুম আসসালাম বা আসসালামু আলাইকুম, কি অর্থ? আল্লাহ তোমাকে শান্তিতে রাখুক, এই যে দোয়াটা একজন নেক মানুষের মুখ থেকে আসছে, হয়তো এটা কবুল এই মুহূর্তে হয়ে গেছে, তাহলে আপনি তো শান্তি পেয়েই গেছেন, এই মুহূর্তে কবুল হয়ে গেছে, তো শান্তি পেয়েই গেছে। এই জন্য ভালো নেক মানুষের সঙ্গে যদি উঠা বসা করা হয়, সালাম কালাম হয়, তাহলে এটা আরো বেশি আশা করা যায় যে আপনি অনেক অ্যাডভান্স হয়ে যাবেন, অনেক সুখ শান্তি পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন।